ওয়েলকাম ব্যাক টু আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হাইলাইটস। পাকিস্তান টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টস নিয়ে একটি বিতর্ক তৈরি হয়, যেখানে অভিযোগ ওঠে যে রেফারি ভুলবশত পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করেছিল। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে সব উইকেট হারিয়ে 247 রান তোলে। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর করেন হারলিন দেউল 46 রান। শেষ দিকে বাংলার উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ 35 রান মাত্র 20 বলে একটি ঝড়ো ইনিংস খেলেন, যা ভারতকে সম্মানজনক স্কোর এনে দেয়। পাকিস্তানের হয়ে ডায়না বেগ 4টি এবং ফাতিমা সানা 2টি উইকেট নেন। 248 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান 43 ওভারে সব উইকেট হারিয়ে 159 রান করে। পাকিস্তানের হয়ে ওপেনার সিদ্রা আমিন একা লড়াই করেন, কিন্তু অন্য ব্যাটারদের থেকে বিশেষ সাহায্য পাননি। ভারতের বোলারদের মধ্যে ক্রান্তি গৌড় এবং দীপ্তি শর্মা 3টি করে উইকেট নিয়ে পাকিস্তানকে অল্প রানে বেঁধে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। গুরুত্বপূর্ণ মুহূর্ত ও বিতর্ক। নো হ্যান্ডশেক বিতর্ক। টসের সময় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা করমর্দন করেননি, যা পুরুষদের এশিয়া কাপে দেখা যাওয়া নো হ্যান্ডশেক নীতির পুনরাবৃত্তি। টস বিতর্ক। ম্যাচ শুরুর আগে টসে একটি ত্রুটি দেখা যায়, যেখানে ম্যাচ রেফারির ভুলে টস হেরেও পাকিস্তান টস জিতে যায় বলে অভিযোগ ওঠে। রিচা ঘোষের ক্যামিও। একসময় ভারতের দ্রুত উইকেট পতনের পর রিচা ঘোষের আগ্রাসী ব্যাটিং স্কোরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।